অস্মাদীয় জীবন সর্বস্ব জীবন ধন, রাতুল আতুল বন্দনীয় শ্রীচরণ। শ্রী ছিল গুরু মহারাজের পাবন পদার বিন্দে, পরার্ধ কোটি দণ্ডবৎ প্রণতি। সমাগত সুমঙ্গল সাধু সমাজ, ভক্তজন বৈষ্ণবজন গৌর অনুরাগীজন, মর্যাদাশীল সুধী সজ্জন, শ্রদ্ধামূর্তি মাতৃগণ দেবীগণ, সকল ভক্তচরণে সশ্রদ্ধ দণ্ডবৎ প্রণতি। পতিত পাবন নাম ঘোষণা তোমার শ্যাম, উপেক্ষিলে নাহি মোর গতি। কি করে রেখে দাও, একদম বোঝে না রেখে দাও। জয় রাধে, জয় গৌর সুন্দর। কথা বলার কমিয়ে দাও, আরো কমিয়ে দাও কথা বলার। জয় রাধে, জয় রাধে, জয় গৌর সুন্দর, জয় রাধা মাধব। কমিয়ে দাও, আরো কমিয়ে দাও। জয় রাধে। পতিত পাবন নাম, দেখুন এই বিশ্ব সংসার যেভাবে শ্রী ভগবান রচনা করেছেন তা বড় বিচিত্র, বৈচিত্র্যময়। কেন বলছি, যেখানে রাবণ বাস করে এখানে বিভীষণ বাস করে, যেখানে একই ছাদের তলে রঘুপতি রামচন্দ্র বাস করে সেখানে আবার মন্থরাও বাস করে। বিচিত্র না? ভগবান রামচন্দ্র যে ছাদের তলে আছেন ওখানে মন্থরাও বাস করছে। এবং এই যে বিচিত্র বৈচিত্র্যতা, এটি পৃথিবীর সৃষ্টির একটি পরম বিচিত্রতা। এখানে সৎ আছে, অসৎ আছে। আমাদের জীবনও এই সৎ এবং অসৎ, পাপ এবং পূর্ণ, ভক্তি এবং অভক্তি, এই দুটির দোলায় আমরা দুলছি। কখনো সাত্ত্বিক গুণাবলী, কখনো রজগুণ, কখনো তমগুণ। তো এখানে ঠাকুর মহাশয়ের অনুভব হলো, তোমার নাম ঘোষণা হয়েছে, হে করুণানিধি, হে করুণা বারিধি, হে ভক্তবৎসল, হে পতিত উদ্ধারণ, হে পতিত পাবন, হে পতিত তারণ। তোমার নাম ঘোষণা হয়েছে যে তুমি পতিত পাবন। আমাদের ভরসা এই জায়গায়। আমরা এমন কোন ত্যাগ বৈরাগ্য সাধনা নেই যে আমরা শুদ্ধ ভক্তির দ্বারা ভগবান লাভ করতে পারব। সংসারে পড়ে আছি, ভোগ বাসনা, কামনা বাসনা, কত জঞ্জাল আমাদের এই জীবন জড়িত। এখন ভরসা কি যে তোমার নামের একটা ঘোষণা জগতে আছে, তুমি পতিত পাবন। তুমি যদি উপেক্ষা করো আমার, তাহলে আমার আর কোনো গতি নাই। ঠাকুর মশাইয়ের নিবেদন, উপেক্ষিলে নাহি মোর গতি। তুমি যদি উপেক্ষা করো আমার কোনো গতি আর নাই। যদি হই অপরাধী, ঠাকুর মশাই বলছেন যদি হই অপরাধী। অপরাধ তো আছে, আমাদের প্রচুর অপরাধ আছে। তথাপি তুমি পতি,
দেখুন কত বড় ভরসার কথা, কত বড় হৃদয়ে বলিয়ান হওয়ার মতো একটা ভরসার কথা, আশার কথা, আলোর কথা লিখেছেন। যদি হই অপরাধী তথাপি তুমি পতি, সত্য সত্য যেন সতীপতি। ঠাকুরমশাই শব্দের কি বৈচিত্র্যতা! দেখুন, বিবাহ করা স্ত্রী বা ঘরণী বা সহধর্মিণী যদি কখনো কখনো কোনো অন্যায় অপরাধ করে বসে, প্রকৃত পতি যিনি, প্রকৃত স্বামী যিনি, তিনি পতির সেই অপরাধ অন্যায় ক্ষমা করেন কিনা? ক্ষমা করেন বলেই তো তিনি পতি। তো ঠাকুরমশাই সম্বন্ধে বলছে তুমি জগৎপতি। আমি অপরাধী হলেও যেহেতু তুমি পতি, পতির কর্তব্য হলো সতীকে ক্ষমা করা, ভুল করলে অপরাধ করলে তাকে ক্ষমা করা। আমার ভরসা ওইটুকুই, তুমি জগৎপতি, তুমি পরমপতি, তুমি নিশ্চয় আমার অপরাধকে স্খলন করে আমাকে পতিত থেকে উদ্ধারণ করে তোমার পতিত পাবন নামটা তুমি সার্থক করবে। এটুকু ভরসা। শ্যাম শব্দের এখানে শ্যাম বলেছে। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণের এই যে শ্যাম নাম, এই নামের সাথে বৃন্দাবনে দেখা গেছে পুতনা, অগাসুর, বগাসুর তারা কেউ শুদ্ধ ছিল না। পুতনা তো বালও ঘাতিনি, শিশু রক্ত, তিনি শিশু হত্যা করে তাদের রক্ত পান করতেন। বালঘাতিনী, রুধির সনা এবং অপবিত্র। পুতনা পবিত্র না। তো তাকেও যদি তুমি মাতৃগতি দিতে পারো, যে তোমাকে বিষ খাওয়াতে এলো, হত্যা করতে এলো, তাকেও যদি তুমি মায়ের সম্মান দিতে পারো, তবে এই শ্যাম নামের দ্বারা, তোমার এই পতিত উদ্ধারণের দ্বারা আমার বুকে একটা আশা আছে, তুমি আমাকে ফেলে দেবে না। কারণ তোমার নামে একটা ঘোষণা হয়ে গেছে, তুমি পতিত পাবো। এই প্রসঙ্গে একটা কথা বলা উচিত। আমাদের জীবনে পাপ আছে, অপরাধ আছে, স্খলন আছে, কিন্তু যদি এ জাতীয় শরণাগতির ভাব নিয়ে ভগবানকে বলি, প্রভু আমি পতিত, স্খলিত, অপরাধী, আজ তোমার চরণে শরণাগতি নিলাম। সতীর অপরাধ যেমন পতি ক্ষমা করে, পুত্রের দোষ যেমন পিতা ক্ষমা করে, বন্ধুর দোষ যেমন বন্ধু ক্ষমা করে দেয়, তেমনি জীবনে অতীতে যে পাপ অপরাধ করেছি, আজ তোমার চরণে শরণাগতি সমর্পিত হয়ে বলছি, আজ তুমি আমায় উদ্ধার করো। গোবিন্দ বলেছেন, অতীতের সমস্ত পাপ থাকলেও কেউ যদি এভাবে শরণাগতিতে আসে, আমি তার অতীতের পাপ বিবেচনা না করে তাকে আমার করে নেই, তাকে আশ্রয় নেই। কিন্তু ওই ব্যক্তি যদি পুনরায় আবার নূতন কোনো পাপ শুরু করে, তখন পূর্বের যে পাপ ক্ষমা করে আমি তোমাকে আমার করে নিয়েছিলাম, পুনরায় শরণাগতির পরেও যদি তুমি আবার পাপ করতে থাকো, তখন পুরাতন পাপ আর নূতন পাপ যুক্ত হয়ে আবার তোমাকে পতন হতে হবে। আমাদের ভুলটা কোথায় জানেন? আমাদের ভুলটা হলো পাপের ক্ষমা চেয়ে শরণাগতি নেই, আবার পুনরায় পাপ করতে থাকি। এই জন্য এটা ফুরোয় না। পাপ করে যদি শরণাগতিতে ক্ষমা প্রার্থনা করেন, তাহলে ভগবান পেছনের অপিচেত সুদরাচার মাম অনন্য ভাগ সাধুরেব সমন্তব্যং সম্যক ব্যবস্থিত ক্ষিপ্রম ভবতি সসৎমা মহাত্মা। আমি দ্রুতই তাকে সাধু করে নেই। যদি পাপীর মধ্যে সেরা পাপীও হও, আমার ভজনে এলে, আমার শরণাগতিতে এলে আমি তোমাকে মুক্ত করব। কিন্তু পুনরায় যদি আবার ওই পাপে লিপ্ত হও, তাহলে পুরাতন এবং নূতন দুটোই পাপ তোমাকে
বহন করতে হবে। নিশ্চয়ই আমরা এইটুকু বুঝলাম, একবার যদি শরণাগতিতে তার চরণে ক্ষমা প্রার্থনা করে পুনরায় আর জীবনে পাপের পথে না যায়, তাহলে অনন্ত জন্মের পাপ ক্ষমা করে পতিত পাবন দয়াল ঠাকুর আমাকে তার চরণে নিয়ে নেবেন। কিন্তু পাপ আবার করতে থাকি। এ যেন বীজ, বীজ থেকে বৃক্ষ, বৃক্ষ থেকে বীজ, আবার বীজ থেকে বৃক্ষ, ফুরাচ্ছে না। এখন সত্য সত্য যেন সতীপতি, সত্য সত্য দুইবার বলেছেন, তুমি তো জগৎপতি। দেখুন, আমরা একটু শরণাগতির কথা আজ আলোচনা করব। আচ্ছা, রুক্মিণী দেবী, ইনি সাক্ষাৎ জগত লক্ষ্মী, ভগবানের স্বরূপ শক্তি। কি নাম বললাম? রুক্মিণী দেবী। ইনি গোবিন্দের প্রেয়সীগণের মধ্যে বড়া, শ্রেষ্ঠা। রুক্মিণী সত্যভামা হল গোবিন্দের প্রেয়সীগণের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ। তো এই রুক্মিণী দেবী কৃষ্ণকে পূর্বে দেখেননি, কিন্তু তার মহিমা, তার রূপ গুণ লীলা শ্রবণ করেছেন। করে তাকে যখন তার ভ্রাতা পিতা আর শিশুপালের সাথে বিবাহ স্থির করল, ভাগবত বলছেন উনি মা ভবানীর মন্দিরে, দুর্গা মন্দিরে গেলেন। বিবাহের আগে কিছু প্রথা আছে, সেখানে এক ব্রাহ্মণের কাছে রুক্মিণী দেবী একটা চিঠি লিখেছিলেন গোবিন্দের কাছে। দেখুন শরণাগতিতে ভগবান কিভাবে আশ্রয় দেন। চিঠিটা লিখেছিলেন এই যে, আমি আমার আত্মাকে, আমার সর্বস্বকে তোমার চরণে সমর্পণ করলাম, তুমি আমায় রক্ষা করো। অনেক কিছুর মধ্যে লিখেছে আমার প্রাণ মন আত্মা আমি তোমাকে নিবেদন করেছি রক্ষা। শুধু এইটুকু কথায়, এইটুকু সমর্পণে ব্রাহ্মণের দ্বারা ওইটি পেয়ে গোবিন্দ কি করলেন? আচ্ছা, গোবিন্দেরই তো শক্তি রুক্মিণী, আর তো কেউ না, সর্বশক্তি। উনি রথে করে এসে, ঘোড়ায় করে এসে ওখানে তাকে ছিনিয়ে নিলেন সকলের মধ্যে। শুধু ওইটুকু কথা চিঠিতে যে আমি আমার আত্ম বিক্রয় করে তোমার চরণে সঁপে দিয়েছি, তুমি যা করার করো। এইটুকু শব্দ কেবল চিঠির দ্বারা লিখেছেন। তাতে গোবিন্দ তাকে তুলে নিয়ে কোলের উপরে বসালেন। পেছনে তো ছুটছে শিশুপাল সেনারা, রুক্মিণীর ভাই। যুদ্ধ করলেন, তাদের যুদ্ধে পরাস্ত করলেন, আর দ্বারকায় নিয়ে এসে তাকে উপযুক্ত আনুষ্ঠানিক দ্বারা বিবাহ করলেন, স্ত্রীর মর্যাদা দিলেন, সহধর্মিণীর মর্যাদা দিলেন। এত কিছু করার কি দরকার ছিল ভগবানের? নিজের তিন ভাবে বিয়ে করলেন, নিজের শক্তিকে, নিজের স্বরূপ শক্তিকে তিন ভাবে বিয়ে করলেন। কোন কন্যাকে জোর করে তুলে এনে বিয়ে করার নাম রাক্ষস বিবাহ। ভগবানের কি রাক্ষস বিবাহের প্রয়োজন? তবু ওই যে একটা পত্র লিখে দিয়েছে, আমার জীবন, আমার আত্মা, সর্বস্ব তোমার চরণে আমি সমর্পণ করলাম। শুধু চিঠি লেখা এই আত্মনিবেদনের দ্বারা তাকে রাক্ষস পদ্ধতিতে একেবারে সবার সামনে জোর করে তুলে কোলে করে নিয়ে বিবাহ করলেন। রাক্ষস বিবাহ শাস্ত্রসম্মত না, এই জন্য তিনি আবার বৈদিক বিবাহ করলেন দ্বারকায় গিয়ে আনুষ্ঠানিকভাবে। আর এক বিয়ে তো হয়েই আছে জন্ম জন্মান্তরে। একবার ভেবে দেখুন, একটা চিঠির আত্মসমর্পণের একটা বাক্য লিখেছে, তাতে গোবিন্দ যুদ্ধ করে সকলের মধ্যে রাক্ষস বিবাহে বৈদিক বিবাহ করে তাকে নিজের করে রাখলেন। জগতে কি শ্যাম, জগতে কি মনোহর সুন্দর ভগবান প্রমাণ রাখলেন না যে আমাতে কেউ যদি এভাবে আত্মসমর্পণ করে, আত্মদান করে, আমি তার জন্য সব করতে পারি, সব করতে পারি, শুধু তুমি আমাতে সমর্পণ করো। আত্মসমর্পণের যখন কথা এলো, তখন গীতার কথা আসবেই। শ্রীমদ্ ভগবত, এটা আত্মসমর্পণের শাস্ত্র। দেখুন, অর্জুন প্রথম অধ্যায়ে অনেক কিছু বলে গেলেন, ভগবান একটাও কথা
একটু মন দিয়ে শুনছেন তো? অর্জুন প্রথম অধ্যায়ে কত কথাই বললেন, কথাগুলো আপাত মধুর। আমি পাপ কাজে লিপ্ত হতে চলেছি জনার্দন, আমি আমার পরম আত্মীয়গণের রক্তে রঞ্জিত হয়ে এই সিংহাসনে বসার থেকে আমার ভিক্ষা করাই ভালো। ভাই কুটুম্ব সজ্জন তাদের রক্তে রঞ্জিত হয়ে সিংহাসন আমি চাই না। আমি পাপে উদ্যত হয়েছি, কত কথায় এক নাগাড়ে বলে গেলেন। ভগবান চুপ। প্রথম অধ্যায়ে ভগবান কোনো কথা বলছেন না। তারপরে তো ধনুর্বাদ ছেড়ে দিলেন, সমস্ত অঙ্গ থর থর কাঁপতে লাগলো, বিবশ হয়ে গেলেন। তখন ভগবানকে বলছেন, তুমি কিছু বলো, তুমি কিছু বলো। বলে, এতক্ষণ আমি শুনছিলাম, তুমি বলে যাচ্ছ এই জন্য আমি শুনছিলাম, আমার কাছে তো তুমি জিজ্ঞাসা করোনি কিছু বলার জন্য। আচ্ছা অর্জুন, তুমি আমার কাছে জিজ্ঞাসা করছো কি ভাব নিয়ে? এই যে আমাকে তুমি জিজ্ঞাসা করছো তুমি কিছু বলো, এতক্ষণ আমি অপেক্ষা করছিলাম, তুমি বলে গেছো, এখন আমাকে বলবার সুযোগ কখন দেবে? জিজ্ঞাসা করবে। তো তখন বলছেন, আচ্ছা তুমি কোন ভাব নিয়ে আমার কাছে জিজ্ঞাসা করছো? এখানে বিষয় আছে, শ্রী গুরুদেবের কাছে, সাধুর কাছে আমরা যখন কিছু আত্মজ্ঞানের জন্য জিজ্ঞাসা করব, তখন কোন ভাব নিয়ে জিজ্ঞাসা করা উচিত। আজ এখানে ব্যাসপীঠ আছে, আজ এখানে ভাগবত আছে, এখানে আমরা কোন ভাব নিয়ে হরিকথা শুনব, মনের কোনো জিজ্ঞাসা কিভাবে নিবেদন করব? অর্জুন তখন বুঝতে পারলেন, ভগবানের কথা শুনতে গেলে আমাকে প্রথমে শরণাগতিতে আসতে হবে। শিষ্যাস্তে অহং সাদিমাং তাং প্রপন্নম, আমি আপনার শিষ্য হয়ে আপনার কাছে, অথচ তো বন্ধু, একসাথে খায়, একসাথে জলক্রিয়া করে, এক বিছানায় শোয়, কিন্তু এখন কি বলছে? শিষ্যাস্তে অহং সাদিমাং তাং প্রপন্নম, আমি আপনার শিষ্য হয়ে আপনার কাছে প্রশ্ন করছি। এতক্ষণ গোবিন্দ মনে মনে এসে বললেন, হ্যাঁ এবার মুখ খোলা যায়। কেউ যদি শরণাগতি হয়ে জিজ্ঞাসায়িত হয় তখন তাকে কিছু বলা উচিত। গোবিন্দ শুরু করলেন, প্রথমে কি শুরু করলেন? অস্বচ্ছ শস্যস্তনং প্রজ্ঞাবাদানস্য ভাষ্যসে ইতি বিজম। প্রথমেই শুরু করলেন, এ দেহ তুমি না, এ দেহের প্রতি কোনো শোক করো না। বাসাংসি জীর্ণানি যথা বিহায় নবানি ঘৃণানি নরহপরানি তথা শরীরানি জীর্ণানি সংজাতি নবানি দেহে। কাপড় পরিবর্তন, বস্ত্র পরিবর্তনের ন্যায় দেহত্ববোধ যাতে অর্জুনের চলে যায়। কত কথা বললেন না? সাংখ্য জ্ঞান, কর্মের কথা, জ্ঞানের কথা, ভক্তির কথা, যোগের কথা, কত কিছু বললেন। অর্জুন তখন বলছেন, তুমি যে এত কথা বলছো, এতে ব্যামিশ্র বুদ্ধি, আমি কোনোটাই ঠিক করে পাচ্ছি না। এত একগাদা বললে, যোগ, কর্ম, ধ্যান, আত্মতত্ত্ব, কোনটা নেই? বলে, আমাকে তো বলার সুযোগ দাওনি, এই জন্য আমি গড় গড় করে সব বলে গেছি, যাতে তুমি এর মধ্যে কোনো কিছু আবার জিজ্ঞাসা করো, তুমি যাতে কিছু জিজ্ঞাসা করো। অর্জুন তখন বলছেন, প্রভু তুমি জ্ঞানের কথা, কর্মের কথা, যোগের কথা, ভক্তির কথা বলছো, কিন্তু এই ব্যামিশ্র বাক্য দ্বারা আমি সিদ্ধান্ত নিতে পারছি না। তখন অর্জুন খুব ভেতর থেকে আত্মীতে একটা প্রশ্ন করেছিলেন, আমার যা মহা কল্যাণ হয়, আমার জন্য যা মঙ্গল হয়, তুমি কৃপা করে তাই বল। এই জিনিসগুলো আমাদের সাধক জীবনে নিতে হবে। গুরুদেবের কাছে, তত্ত্বজ্ঞ মহাত্মার কাছে এইভাবেই জিজ্ঞাসা করতে হবে, আপনি বিজ্ঞ শিরোমণি, আপনি তত্ত্বজ্ঞ, আমার যাতে কল্যাণ হয়। কেন অনেক কিছু বললেন, সাংখ্যযোগ বললেন, জ্ঞানযোগ বললেন, কর্মযোগ বললেন, ভক্তিযোগ বললেন, এখন বলছেন আমার যাতে কল্যাণ হয়, আমার জন্য যা অত্যন্তিক শ্রেয় আপনি আমাকে। আচ্ছা, এখানে আমরা যারা আছি, আমরা যদি এখন এই সাক্ষাৎ শাস্ত্ররূপ ভগবানের কাছে জিজ্ঞাসা করি, আমার জন্য যা মঙ্গলকর তুমি তাই বলো। সকলের জন্য সব ব্যবস্থায় এক হতে পারে না, পারে কি?
সন্ন্যাসীর যে ধর্ম, গৃহের কি সেই ধর্ম হতে পারে? সকলের বিধি ব্যবস্থা এক হতে, রোগ অনেক প্রকার, তার চিকিৎসাও অনেক প্রকার। খুব অদ্ভুত যে কথাটা এখন আলোচনার মধ্যে চলে এসেছে স্মরণে, সেটি শুনুন। এত কিছু বলার পরে গোবিন্দ তখন বলছেন, অর্জুন, তুমি যদি কর্মী হও, মানে কর্মযোগ অবলম্বন করো, তাহলে কর্মের ফল তোমাকে নিতে হবে। খুব ধ্যান দিয়ে শুনুন কথাটি। তুমি যদি কর্মযোগী হও, তাহলে কর্মের ফল তোমাকে নিতে হবে। তুমি যদি জ্ঞানী হও, তাহলে জ্ঞানী তোমার উদ্ধারের কারণ হবে। ভগবান এখানে কিছু করবেন না, জ্ঞানী তার নিজের জ্ঞানের দ্বারাই উদ্ধার হবে। তুমি যদি ধার্মিক হও, তবে ধর্মের দ্বারাই তুমি উদ্ধার হবে। দায়টা ধর্মের। কেউ যদি ধার্মিক হয়, তাহলে তার উদ্ধারের দায় কার হবে? ধর্মের। তুমি যদি জ্ঞানী হও, তাহলে তোমার উদ্ধারের দায় হবে জ্ঞানী। তুমি যদি কর্মযোগী হও, তাহলে কর্মই তোমার উদ্ধারের। এই বাবা ঘুমাচ্ছে, একটু ডেকে দিই, ঘুমায়েন না। তুমি যদি কর্মী হও, সামনে কেউ ঘুমাবেন না, উঠে যেতে পারেন, চোখে জল দিতে পারেন, দাঁড়াতে পারেন, ঘুমাবেন না। তুমি যদি কর্মী হও, তাহলে কর্মই তোমার উদ্ধারের কারণ হবে। এমনকি ভগবান বলে দিলেন, তুমি যদি ভক্তি অবলম্বন করো, তুমি যদি ধ্যান দিন, তুমি যদি ভক্তি অবলম্বন করো, তাহলে ভক্তি তোমার উদ্ধারের কারণ হবে। এখানে ভগবান কি বোঝাতে চাইছেন? এখানে আমার কোনো ভূমিকা নাই। কর্মী কর্মের দ্বারা উদ্ধার হয়, ধার্মিক ধর্মের দ্বারাই ত্রাণ পায়, ভক্তিযোগী ভক্তির দ্বারা কল্যাণ পায়, জ্ঞানী জ্ঞানী নিজ জ্ঞানের দ্বারা উদ্ধার পায়। এখানে ভগবান নিজেকে পাশ কাটিয়ে যাচ্ছেন, এখানে ওনার ভূমিকাটা তুলছেন না। কিন্তু ভগবান তখন বলছেন, তোমার কিসে প্রকৃত মঙ্গল হয় যদি আমার কাছে শিষ্য হয়ে শরণাগতিতে জিজ্ঞাসা করো, তাহলে বলবো সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণাং ব্রজ। বললেন, তাহলে আমার কল্যাণটা কি? গোবিন্দ তখন বললেন, কর্ম নয়, ধর্ম নয়, জ্ঞান নয়, যোগ নয়, ধ্যান নয়, শুধুমাত্র আমার চরণে শরণ দাও। তার কারণ শুনুন, তার কারণ ধর্মের আশ্রয় করলে ধর্ম তোমার কল্যাণ করবে, ভক্তির আশ্রয় করলে ভক্তি তোমার উদ্ধার করবে, জ্ঞানের অবলম্বন করলে জ্ঞান তোমায় তরাবে। কিন্তু আমার চরণে যে শরণাগতি হয়, তখন দায়টা জ্ঞান কর্মের নয়, আমারই দায় হয়ে দাঁড়ায় তাকে উদ্ধার করা। আমারই তখন দায় হয় তাকে উদ্ধার করা। তো জ্ঞানের উপরে দায়িত্ব দিবেন না ভক্তির উপরে দায়িত্ব দিবেন, না কর্মের উপরে, না গোবিন্দের উপরে দিবেন? এই কথা শোনার পরে যে দায়টা তখন আমার। জ্ঞানী জ্ঞানের বলে উদ্ধার হতে পারে, ধার্মিক ধর্মের দ্বারা উদ্ধার হতে পারে, কিন্তু আমাতে যে শরণাগতি এসেছে, তখন দায়টা, দায় না থাকলে কি আর রথের ড্রাইভার হয়? দায় না থাকলে কি সামনে ভীষ্মের বাণগুলো বুক পেতে নিয়ে রক্তাক্ত হয়? শরণাগতিকে আশ্রয় না দিলে কি অর্জুনের হাত চেপে ধরে বলে, আমি তোমার আগে চলে যাব, আমার আগে তোমায় যেতে দেব না? একথা কখন বলে? যখন ভগবানের কাছে নিজেকে, দেখুন সমস্ত ধর্মের সার এই কথা, মামেকং শরণং, আমার চরণে শরণাগতি নাও। নবদ্বীপে একটি ছেলে ব্রহ্মচারী, বয়স 14-13, ফল খায় আর দুধ খেয়ে ভজন করে, ব্রহ্মচারী, ব্রাহ্মণ, উপবিদধারী, সরল, ধার্মিক। সে শ্রীবাস ঠাকুরকে বহুদিন ধরে বলছে, ঠাকুর তোমার গৃহে নটরাজ হয়ে মহাপ্রভু যে কীর্তন নৃত্য করেন, আমাকে একদিন দেখার সুযোগ দাও। ঘরে হাঁক দিয়ে প্রভু তোমার অঙ্গনে কীর্তন রসবিলাস করেন, আমাকে একটু সুযোগ দাও। শ্রীবাস বহুদিন বলার পরে দেখলেন ছেলেটা ব্রহ্মচারী, দুধ আর ফল খায়, অন্ন খায় না, তারপরে ব্রাহ্মণ, উপবিদধারী, সরল, ধার্মিক, এতগুলো বিশেষণ, ওকে একটা সুযোগ দেওয়া একদিন যায়।
শ্রীবাস তো পণ্ডিত, শ্রীবাস মহাপণ্ডিত। এই বিচার করে ওনাকে ঘরের মধ্যে একদিন বলে ওই দূরে গিয়ে বসবে, মাথায় ঘুমটা টেনে বসবে, মহাপ্রভু যেন তোমায় দেখতে। প্রভু কীর্তন শুরু করেছেন, কীর্তন করতে করতে প্রভু কীর্তন স্তীমিত করে বলছে, শ্রীবাস, শ্রীবাস, আমি আজ কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন, প্রেম পাচ্ছি না কেন? বলেন, প্রভু প্রভু কিছুই নয়, আপনি কীর্তন করুন। 2-3 বার যখন প্রভু ব্যথা পাচ্ছেন, কীর্তন স্তীমিত করে বারবার ব্যথিত কণ্ঠে বলছেন, আমি কীর্তনে আনন্দ পাচ্ছি না কেন? শ্রীবাস, বলো তো, আমাদের মধ্যে বিজাতীয় কেউ ঢুকেছে? এই যখন বারবার বলছেন, ছেলেটা লজ্জা হওয়ার কথা না, ও খুব লজ্জিত, অপরাধী মনে করে ঘোমটা টেনে চলে যাচ্ছে। তখন শ্রীবাস বলছে, প্রভু 14 বছর বয়স, উপবিদধারী, সাত্ত্বিক ব্রাহ্মণ, পয়পান, শুধু দুগ্ধ পান করে, ফল পান করে, নিষ্ঠাবান ব্রাহ্মণ, সদাচারী, ও একটু সমার সংকীর্তন আর দর্শন করতে চেয়েছিল। মহাপ্রভু সেদিন যেভাবে ক্রোধ করেছিলেন, তিনি ক্রোধান্বিত হয়ে বলেন, ও ব্রাহ্মণ হলে, উপবিদধারী হলে, দুধ খেলে বুঝি আমায় পাওয়া যায়? শ্রীবাস, এইগুলি থাকলে কি আমাকে পাওয়া যায়? হ্যাঁ, বললেন, দেখো, কোটি জন্ম ধরেই যদি এভাবে সদাচারাদি পালন করে, আমাকে পাবে না সে, আবার চণ্ডাল মুহূর্তে আমাকে পেয়ে যাবে। তার কারণ, আমার চরণে যে শরণ নেয়নি, শরণাগতি আসেনি, তার অন্য কোনো তপস্যার দ্বারা সে আমাকে পেতে পারে না। চণ্ডালও যদি, শাস্ত্র না জানা ব্যক্তিও যদি সরলতায় আমার চরণে শরণাগতি নেয়, আমি তাকে আমার করে নেই। যে শরণাগতি নেয়নি, তার যতই ব্রত তপস্যা সবকিছু থাকুক, আমি তাকে গ্রহণ করি না। দেখুন, শরণাগতিটা বলতে বলতে বলছি, এটা এত বড় একটা উচ্চ মার্গের, মানে আমাদের ভগবত প্রাপ্তির, কল্যাণ প্রাপ্তির উপায়, এর থেকে সহজ এবং প্রকৃষ্ট উপায় আর শাস্ত্র বলে যায়নি, যে ভগবানের চরণে শরণাগতি হয়। তুমি যতই সদাচার থাক, তুমি যতই দুগ্ধ পান করো, হবিষণ্য খাও, ফল পান করো, তুমি যতই সন্ন্যাসী, সন্ন্যাসীও কি আমাকে পাই যদি শরণাগতি না হয়? ছেলেটাকে কৃপা করেছিলেন, ও ঝরঝর করে কাঁদছে, আর বুঝতে পেরেছেন আমার ভুল হলো, আমি সবকিছু করি শাস্ত্রেও, কিন্তু ভগবানের চরণে শরণ। এখন আমরা পুণ্য কর্ম করি, দান ধ্যান করি, তীর্থ পর্যটন করি, কিন্তু যদি ভগবানের চরণে অর্জুন যতক্ষণ শরণাগতিতে না আসছে, গোবিন্দ তাকে গ্রহণ। এবং এমন কথা বলে দিলেন শেষে, কথাটি খুব মূল্যবান, যে জ্ঞান অবলম্বন করলে জ্ঞানেরই দায় তোমাকে উদ্ধার করা। অনেকে জ্ঞানী হতে হতে পতনও হয়। দায়ভারটা তখন জ্ঞানের, ভগবানের না। যে ধার্মিক, তার দায় ভগবানের না, ধর্মই তাকে রক্ষা করবে। কিন্তু যে আমার শরণাগতি হয়, তার দায়িত্ব আমি নিজেই তুলে। শরণাগতির বড় মহিমা। আমার মনে হয় এইটুকু, যারা যে মতেই আছেন, সব মতপথেরই সার কথা, ভগবানের চরণে শরণাগতিতে এসো। শুধু এইটুকু বলো, এই যে বললেন, যদি হই অপরাধী তথাপি তুমিও গতি, সত্য সত্য যেন সতীপতি। তুমি পরমপতি, তোমার চরণে আমি সর্বস্ব অর্পণ করলাম। সব মন্ত্রগুলো শেষে এসে দেখবেন ওই বল, সব মন্ত্রের সার হলো প্রভু তোমার চরণে। তখন দায়ভারটা ভগবানেরই, অন্য কারো নয়। শরণাগতির উপরে আজ আমরা সামান্য একটু আস্বাদন করব, এর থেকে বড় আর কিছু নেই। যেই শরণাগতি নিলেন, দেখুন, কোন বড় লোকের বাড়িতে, কোন ধনীর বাড়িতে যদি আপনি দাস্যগিরি করেন, দাস কাজকর্ম করেন, আর সেই ধনী বড় লোকের গৃহে কাজকর্ম করে যদি পাড়ার লোকের কাছে একটু তেল সাবান চাইতে যান, বদনাম কার হবে? একটু কথা বলুন, বদনাম কার হবে? বলে, বেটা বড় লোকের বাড়িতে দাস্যগিরি করো, পাড়ায় তেল সাবান চাইতে আসো, তখন ওই মালিকেরই গালি দেয়। গোবিন্দ যেন বললেন,
আমার চরণে যদি নিজেকে সমর্পণ করো, অন্যের কারো কিছু চাওয়া খাও, তাহলে আমার বদনাম হবে। আমার চরণে পড়ে থাকো, আর কারো কাছে কিছু দাবি করতে চাইতে যেও না। এই জন্য ভগবানের চরণে শরণাগতির ন্যায় ধর্ম। আর এই জন্য তো এত কিছু বলে শেষে ওই বললেন মামেকং শরণং ব্রজ। এই কথাটি সাধারণ নয়, আমার চরণে তুমি শরণা। অর্জুনকে লক্ষ্য করে আমাদের কি বললেন না ভগবান, আমার চরণে শরণ নাও, আর কোনো কিছু তোমার ভাবনা নাই। শরণাগতি ধর্মের কি মহিমা দেখুন। আমরা একটু যদি রামায়ণটাকে দেখি তাহলে দেখব রাবণ এমন একজন ভক্ত বিদ্বেষী ছিলেন যে কোনো ব্রাহ্মণকে উনি, নিজে ব্রাহ্মণ হয়ে কোনো ব্রাহ্মণকে উনি লঙ্কায় স্থান দিতেন না, বৈদিক মন্ত্র উচ্চারণ করতে দিতেন না। এমনকি কোনো ভক্ত ভগবানের নাম করলে তাকে হত্যা পর্যন্ত করা হতো। চরদের পাঠিয়ে বললেন, কোথাও কোনো যজ্ঞ, কোথাও কোনো হোম, আমার এই রাজ্যে যতদূর সেখানে কেউ হোম যজ্ঞ ভগবানের নাম এগুলি করতে পারবে না। দেখুন বনের মধ্যে যারা যজ্ঞ করছে, রাবণ রাক্ষসদের পাঠিয়ে কি বলছেন, রাক্ষসদের পাঠিয়ে কি বলছেন, যারা যজ্ঞ করছে ওদের যজ্ঞ, এমনকি ওই ঋষি মুনিদের হত্যা করতে করতে তাদের হাড়গুলো পাহাড়ের মতো করে রেখেছিল রাবণ। শুনছেন তো মন দিয়ে, শুনছো মায়েরা? হ্যাঁ, মন দিয়ে শোনো, পাহাড়ের মতো করে ফেলেছিল। আচ্ছা, রাবণের দূত যখন বলতো এই যজ্ঞ বন্ধ করো, তোমাদের হত্যা করতে এসেছি, তখন এই সন্ন্যাসীরা, ত্যাগী মূর্তিরা বলতো, আমরা তো সংসার বিষয় আশায় সম্পত্তি ত্যাগ করে তপবনে এসে হোম করছি, যজ্ঞ করছি, তো তুমি আমাদের কেন হত্যা করবে? রাবণকে গিয়ে বলছেন ওদের হত্যা করতে কেন বলছেন, ওদের কাছে তো কিছুই নেই, ওরা বিরক্তি। বিরক্তি শব্দের অর্থ কি? যারা সংসারের আসক্তি সমস্ত সবকিছু বিষয় আশায় ত্যাগ করেছেন তাদের বলে বিরক্তি প্রধান। রাবণকে বলছে ওরা বিরক্তি, ওদের মেরে কি করবেন আপনি, ওরা জঙ্গলে বসে বসে হোম করছে, যজ্ঞ করছে। রাবণ তখন বলছেন ওরা বিরক্তি হলে, বলছে ওদের কাছে তো কিছু নেওয়ার নেই, কি নেবেন ওদের কাছ থেকে? বলেন ওরা বিরক্তি বলেছে না, বিরক্তি যদি বলে বিটা বাদ দাও, রক্তটা নাও ওদের। বুঝতে পারছেন? রাবণ বলে বিরক্তি মানে বিটা বাদ দিয়ে ওদের যে গায়ে রক্ত আছে ওইটাই নাও। রক্ত পান করতো রাক্ষসরা, চিন্তা করতে পারেন? বিরক্তি সন্ন্যাসীদের রক্ত নিত। সেই রাবণ যেখানে তার রাজ্যে কোনো ভগবানের নাম কোনো যজ্ঞ করতে দিত না, সেখানে দেবতাদের অধিকার ছিল না, দেবতাদের দাস করে রেখেছিল, ব্রাহ্মণদের দাস করে রেখেছিল। সেখানে বিভীষণের বর্ণনা এভাবে এলো কি করে? একটা মন্দির করা, তুলসী বেদি করা, ঘরে রাম নাম লেখা, উনি বসে বসে ভজন করতেন। বিভীষণ লঙ্কায় বসে এটা করলো কিভাবে? বোঝা যায়? প্রশ্নটা বোঝা যায়? যিনি বিরক্তিদের রক্ত নিচ্ছেন কেড়ে, ওনাদের মেরে হাড় এক জায়গায় করছেন, সেখানে বিভীষণ লঙ্কায় কি করে রাম নাম লেখে, মন্দির তৈরি করে, তুলসী বেদি নির্মাণ করে কি করে ভজন করে? জয় সিয়ারাম। বিভীষণকে রাবণ কোনোদিন কোনো কিছু বাধা দিতে পারেন নি। আমি একটা কথা বলি, যেখানে রাবণ আছে ওখানে মন্থরা আছে, প্রথমে বললাম না, আছে কিনা? যেখানে রাবণ আছে সেখানে আবার বিভীষণও আছে। আসলে যারা নিষ্কপট, যারা কপটতা শূন্য হয়ে সরল চিত্তে ভগবানের চরণে শরণাগতি হয়ে ভজন করে, তারা রাবণের লঙ্কা থেকেও ভজন করতে পারে, তাদের রক্ষা ভগবানই করেন। কেউ বলবেন না আমার স্ত্রী ভালো না, আমার স্ত্রী এই মুখ না, কেউ বলে আমার স্বামী এই মুখ না, কেউ বলে আমার পুত্র কন্যা বাধা দেয়, কেউ বলে পাড়া প্রতিবেশীরা অন্য মতে, এদিকে কেউ যেতে দেয় না। এগুলি সব পরাভূত হয়, তার দৃষ্টান্ত দিলাম, এই রাবণের রাজ্যে থেকেও বিভীষণ ভগবানের নাম করছেন।
এগুলো আমরা অজুহাত দেখাই। আমার পাড়া প্রতিবেশীরা অন্য মতে, আমার স্ত্রী কেউ বলে, আমার স্বামী এই মুখ না। আসলে ভজনে আগ্রহ আমাদের নাই। তা না হলে ওই মন্থরার পাশেও রাম বাস করে, রাবণের রাজ্যেও বিভীষণ তারা টিকে থাকে। এগুলো অজুহাত যে কেউ আমাকে করতে দেয় না। করে দেখুন একবার, রক্ষা ভগবানই করবে। প্রহ্লাদের ভজন অনুকূল পরিবেশ ছিল হিরণ্যকশিপুর রাজ্যে, টিকে ছিলেন কিনা? এর একটাই কারণ, যে আমার শরণাগতি হয় আমি তাকে সমস্ত প্রতিকূলতার মধ্যেই তাকে সুরক্ষা দেই। তুমি একবার আমাকে শরণাগতি হয়ে শরণ নাও, যত প্রতিকূল অবস্থা হোক তার মধ্যে আমি তোমায় রক্ষা করব। অবশ্য একবার রাবণকে গিয়ে বলছেন, আপনি তো ঋষিমণিদের হত্যা করেন, হাড় গোড় জোগাড় করেন, ব্রাহ্মণ দেবতাকে দাস করে রেখেছেন, আপনার ঘরেই তো আপনার শত্রু রাম নাম লিখে রেখেছে, আপনি এ ব্যবস্থা নেন না কেন? আপনার তো এই ব্যবস্থা নেওয়া উচিত। সবাইকে মারছেন, সবাইকে তাড়াচ্ছেন, তা আপনার ভাই বিভীষণ ঘরে, সে তো রাম নাম করছে। একদিন রাগ হয়ে গেল, সত্যিই তো সবাইকে হত্যা করছে, সবাইকে তাড়িয়ে দিচ্ছে, আমার ভাই করছে, তলোয়ার নিয়ে গেল। কেউ মাথা কাটবই, এটা তো আমারই বদনাম, আমারই ভ্রাতা হয়ে, আমারই রাজ্যে থেকে। তো আপনারা জানেন, দদামি বুদ্ধি যোগম বলে একটা শব্দ গীতায় ভগবান, যে আমার ভজনা করে আমি তাকে বুদ্ধি। সে বুদ্ধিটা কি? টাকা কামাই করা বুদ্ধি, মানুষ টাকানো বুদ্ধি না। এই সমস্ত প্রতিকূলতা বাধার মধ্যে থেকেও সে আমার ভজনটা, আমার চরণে আত্মসমর্পণটা করে সে আমার কাছে ফিরে আসার যে বুদ্ধি, এই বুদ্ধি আমি তাকে এই ভজন করা বুদ্ধি দিই। ভজন করা বুদ্ধি না, আয় করা বুদ্ধি না। আমার ভজনটা সে সব বাধার মধ্যে কিভাবে করতে পারবে, এই বুদ্ধিটা আমি তাকে দেই। আর সেই বুদ্ধিটা রাম নাম করতে করতে রাবণ দিয়ে দিল। কি বুদ্ধি জানেন? রাবণ বলছেন, বিভীষণ আজ আমি তোমাকে ক্ষমা করতে, এই রাম নাম লিখে রেখেছ, যে আমার শত্রু তার নাম তোমার ঘর ভর্তি লেখা, ঘর ভর্তি তার নাম লেখা। বিভীষণ দেখলো, প্রভু তোমার চরণেই তো পড়ে আছি, তোমার নাম নিয়ে। এখন বিভীষণের মাথায় ভগবান বুদ্ধি জোগালেন। দাদা দেখো, আমি আপনাকে অত্যন্ত ভালোবাসি, মন্দাদরীকেও। আর যে যাকে ভালোবাসে সে অনেক সময় ছুরি দিয়ে, ব্লেড দিয়ে বা নিজের হাতে নাম লেগে থাকে, কত নাম ছাপায়। তো যে যাকে ভালোবাসে তার নামটা তার মুখে উচ্চারণ করতে, লিখতে একটু ভালো লাগে। আচ্ছা, আপনার নামের প্রথম অক্ষর কি? রাবণের প্রথম অক্ষর কি? আর মন্দাদরীর? বলে এত ভালোবাসি, আপনাদের নামটাই তো লিখেছি, মন্দাদরীর ম আর রাবণের। রাবণ তখন তলোয়ার ঢুকিয়ে বলছে, ধন্য ধন্য আমার ভাই, এত ভালোবাসে যে আমার নাম লিখে রেখেছে। দদামি